হাই এভরিওয়ান, আশা করি আমরা সবাই ভালো আছি। রিসেন্টলি যে 4-5 দিনের একটা ক্র্যাকডাউন গেছে, এই সময় আমি একটা বই পড়ছি। বইটার নাম হচ্ছে কাইজেন। সো এটা মূলত হচ্ছে বইটার নাম হচ্ছে কাইজেন ওয়ান স্মল স্টেপ অ্যাট এ টাইম। সো কাইজেনের আলোকে আমরা ব্যাখ্যা করবো যে কীভাবে কাইজেন ইউজ করে বা কাইজেন টেকনিকগুলো ইউজ করে আমরা হচ্ছে একটা স্কলারশিপ পাইতে পারি। মূলত আগে আমরা কথা বলি কাইজেন নিয়ে। সো কাইজেন হচ্ছে একটা জাপানিজ নাউন ওয়ার্ড, যার মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট। আরও যদি ভেঙে বলি, সো কাইজেন হচ্ছে একটা জাপানিজ ফিলোসফি, যেটাতে হচ্ছে যেখানে ব্যাখ্যা করা আছে কিভাবে হচ্ছে আমরা ওয়ান স্মল স্টেপ নিয়ে একটা হচ্ছে বিগ ইমপ্রুভমেন্ট ইন দ্য এন্ড লাস্টে গিয়ে পেতে পারি। সো লেটস টক অ্যাবাউট কাইজেন। সো কাইজেন হচ্ছে একটা জাপানিজ নাউন ওয়ার্ড, যেটার মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট। অ্যান্ড যদি আমরা আরও ভেঙে বলি, সো এখানে হচ্ছে কাইজেন একটা জাপানিজ ফিলোসফি যার জাপানের মানুষজন ইউজ করে। দ্যাটস মিন ওরা হচ্ছে কী করে, ছোট ছোট স্টেপের উপর অনেক ফোকাস করে, অ্যান্ড ছোট ছোট স্টেপের উপর অনেক ফোকাস করাতে ইন দ্য এন্ড গিয়ে আমরা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট পাই। সো এই বইটা পড়তে গিয়ে আমার হচ্ছে কিছু ইন্টারেস্টিং ওয়ে পাইছি, যে ওয়েগুলো যদি আমরা আমাদের হচ্ছে একাডেমিক লাইফ ইউজ করি, তাহলে আমরা ইন দ্য এন্ড গিয়ে ভালো একটা প্রোফাইল তৈরি করতে পারবো, যেটা হচ্ছে আমাদের ফিউচারে স্কলারশিপ পাইতে সাহায্য করবে। সাজেস এখানে হচ্ছে গোলে রিচ করার জন্য বা সফলতায় রিচ করার জন্য, ভালো রেজাল্টে রিচ করতে গেলে এখানে হচ্ছে 3টা স্টেপের কথা ওরা বলতেছে, যেগুলো হচ্ছে লং টার্ম গোল, মিড টার্ম গোল অ্যান্ড শর্ট টার্ম গোল। লেটস টক অ্যাবাউট লং টার্ম গোল। যেহেতু আমরা এখানে স্কলারশিপ নিয়ে কথা বলতেছি, দ্যাটস মিন আমাদের লং টার্ম গোল হচ্ছে ইউএসএতে একটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া, রাইট? এখন এই ফুল ফান্ডেড স্কলারশিপ পাইতে হলে আমাদের মিড টার্ম কিছু গোল সেট করতে হবে। সো আমাদের যারা আমরা স্টুডেন্ট আছি তাদের মিড টার্ম গোল কী হতে পারে? সো তাদের মিড টার্ম গোল হচ্ছে টু গেট এ বেটার সিজিপিএ অ্যান্ড গেট এনাফ পাবলিকেশন। সো এখানে কোশ্চেন হতে পারে যে কতগুলো পাবলিকেশন আমাদের দরকার হতে পারে অ্যান্ড সিজি কত হলে এনাফ। সো আমরা জানি যে এখানে একটা হচ্ছে সিজিতে একটা স্ট্যাম্প মারা আছে যে 3.5 অর মোর দেন 3.5 হচ্ছে সব থেকে বেটার সিজিপিএ। কিন্তু আমি বলবো যে 3.5 না পেলে যে সব কিছু শেষ, যারা 3.5-এর নিচে আছে তাদের সব কিছু শেষ, নট লাইক দ্যাট। আমার এরকম অনেক পরিচিত আছে যারা 3-এর নিচে, তারাও স্কলারশিপ পাইছে, যারা 3.5-এর নিচে তারাও স্কলারশিপ পাইছে, ফুল ফান্ডেড স্কলারশিপ। ইভেন আমি নিজেও 3.5-এর নিচে। সো আমি ওভারঅল মনে করি 3.30 আপ 40 আপ ইটস এনাফ গুড রেজাল্ট ফর গেটিং এ স্কলারশিপ। সো যাদের 30 আপ আছে, 40 আপ আছে, তারা পাবলিকেশনের উপর পিছনে লেগে যেতে পারো। এখন পাবলিকেশন কতগুলো দরকার, রাইট? সো পাবলিকেশনে এখানে কোনো সংখ্যা, কোনো গদবাঁধা সংখ্যা নাই। যেমন সিজিপিএ ছিল 3.5 পেলে খুবই ভালো, পাবলিকেশন যত বেশি হবে তত ভালো। সো আমরা চেষ্টা করবো আমাদের আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার শেষ হতে হতে যেন মিনিমাম 2টা কি 3টা পাবলিকেশন হয়, তাহলে ইটস মোর দ্যান এনাফ টু গেট স্কলারশিপ। আর এরকম যদি হয় আমাদের প্রোফাইল 2-3টা পাবলিকেশন থাকে, তাহলে এটাও আমাদের হচ্ছে যে অ্যাডমিশন কমিটি আছে ফরেন ইউনিভার্সিটিগুলোতে, তাদেরকে হচ্ছে ইমপ্রেস করতে অনেক সাহায্য করবে। সো আমাদের লং টার্ম, মিড টার্ম যাওয়ার পর আমাদের আসতেছে শর্ট টার্ম, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে কোট আনকোট করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ এই শর্ট টার্ম গোলগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা ইজিলি মিড টার্ম অ্যান্ড লং টার্ম গোলগুলো অ্যাচিভ করতে পারবো। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শর্ট টার্ম গোল হচ্ছে আমার সেন্সে, সেটা হচ্ছে আমাদের ভালো পারফর্ম করতে হবে আমাদের ক্লাস টেস্টগুলোতে, আমাদের টিউটোরিয়ালগুলোতে, অ্যাসাইনমেন্টগুলোতে অ্যান্ড ল্যাবগুলোতে। কারণ হচ্ছে এই মার্কগুলো শেষে গিয়ে সেমিস্টারে গিয়ে অ্যাড হবে অ্যান্ড ইন দ্য এন্ড আমাদের হচ্ছে একটা সিজিপি আমরা পাবো। এখন হচ্ছে ক্লাস টেস্ট, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট এগুলোতে ভালো করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যেগুলো করতে হবে, আমাদের একটু আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে সামনে আমার ক্লাস টেস্ট আছে, সো আমি এটার জন্য প্রিপেয়ার হই। সো মোটামুটি 2-3 দিন আগে থেকে প্রিপেয়ার হইলেই এনাফ। আমাদের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি পোলাপান যেটা করে, আমরা হচ্ছে আগের রাতে পড়াশোনা করে পরের দিন গিয়ে এক্সামটা দেই। এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে সিজি 3.5-এর কাছাকাছি যাওয়া, 3.4-এর কাছাকাছি যাওয়া, ইটস সো টাফ। সো এটা করা যাবে না। সো আমরা ট্রাই করবো যেন হচ্ছে 2-3 বা 3 দিন আগে থেকে আমরা আমাদের প্রিপারেশনগুলো নেই। তারপর হচ্ছে দ্বিতীয় যে গোল, শর্ট টার্ম গোল, সেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স থাকতে হবে, ফুল মার্ক অ্যাটেন্ডেন্স থাকতে হবে। অ্যান্ড থার্ড যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্কলারশিপ অথবা তোমার নেক্সট লাইফের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফের পরেই নর্মালি আমরা আমাদের হচ্ছে প্রফেশনাল লাইফগুলোতে চলে যাব। সো প্রফেশনাল লাইফগুলোতে যদি চলে যেতে হয়, ওখানে লাইফগুলো কীরকম হবে, সো আমাদের কোনো ওয়েতে আগাইতে হবে, এগুলো আমরা কীভাবে পাবো, আমরা নিউজগুলো কীভাবে পাবো, আমরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পাবো। এখন হচ্ছে নেটওয়ার্কিং কাদের সাথে গিয়ে করব? কারণ হচ্ছে আমরা যেই ইনস্টিটিউট বা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি না কেন, সেখানে নেটওয়ার্কিং করার হিউজ অপরচুনিটি আছে। এখন হচ্ছে আমরা কোথায় কার সাথে নেটওয়ার্কিং করবো।
সো নেটওয়ার্কিং করার ক্ষেত্রে একটা কমন জিনিস মাথায় রাখতে পারো, আমরা নেটওয়ার্কিং করব তাদের সাথে যাদের সাথে আমাদের ফিউচার গোলগুলো মিলে যায়। সাপোজ আমরা যদি কেউ হচ্ছে বাইরে স্কলারশিপে বাইরে বিদেশে পড়তে হায়ার স্টাডিজের জন্য যাইতে চাই, তাহলে আমাদের এমন কারোর সাথে নেটওয়ার্কিং করা উচিত যারাও হচ্ছে সেম ড্রিম লালন পালন করে, যে তারাও হচ্ছে বাইরে বিদেশে পড়াশোনা করতে যেতে চায়। অথবা আমরা যদি কেউ বিসিএস দিতে চাই, তাহলে আমিও ওই সব গ্রুপের সাথে মিশবো যারা হচ্ছে বিসিএস দিতে চায়। সো দ্যাট কি হবে, আমাদের মধ্যে একটা হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবো, আর গ্রুপ ওয়াইজ কাজের বেনিফিট অনেক বেশি। আমাদের নেটওয়ার্কিং এর পরের স্টেপটাই হবে হচ্ছে আমাদের রিসার্চ এরিয়া খুঁজে বের করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা হায়ার স্টাডিজ করতে চাই, লাইক মাস্টার্স অথবা পিএইচডি করতে চাই অ্যান্ড রিসার্চ বেসড ক্যারিয়ার করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারেস্ট কোন রিসার্চ এরিয়াতে সেটা খুঁজে বের করা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা কিভাবে বের করা যেতে পারে, এর জন্য আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যে আমি কিভাবে বায়োইনফরমেটিক্স, আমি আর রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে বায়োইনফরমেটিক্স, সো আমি কিভাবে বায়োইনফরমেটিক্সের প্রতি আসক্ত হইলাম বা ওই ফিল্ডটাই কেন আমি চুজ করলাম। যদি আমি আমার হচ্ছে পিছনের দিকে তাকাই, দেখি হচ্ছে আমি 9-10 থেকেই আমার হচ্ছে ম্যাথ ফিজিক্স আমি মোটামুটি ভালো পারতাম, ক্লাসে মোটামুটি বুঝতাম, অ্যান্ড তখন আমি বায়োলজি কিছুই পারি না। দেন আমার 11-12 চলে আসলো, তখন কলেজে উঠলাম, অ্যান্ড তখন হচ্ছে আমি পাইলাম একজন অসাধারণ এক টিচার। উনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ছিল। সো তারপর উনি আমাদের বায়োলজি পড়াইতো আমাদের কলেজে। সো আমি ওনার কাছ থেকে সর্বপ্রথম বায়োলজি প্রাইভেট টিউশন নেওয়া শুরু করলাম। এখন উনি এত ভালো বায়োলজি পড়াইতো, তারপর ওই কলেজ লাইফ থেকে আমার বায়োলজির প্রতিও খুব ইন্টারেস্ট জেগে যায়। মানে কলেজ লাইফ থেকে আমার বায়োলজির প্রতি অনেক বেশি ইন্টারেস্ট জাগে। অ্যান্ড তারপর আমার ইউনিভার্সিটিতে আসলাম। আমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি। এখন আমাদের প্রতি সেমিস্টারে দেখা যায় একটা কি দুইটা কোর্স থাকে যেগুলো হচ্ছে বায়োলজিক্যাল রিলেটেড, অ্যান্ড ওই কোর্সগুলো পড়তে গিয়ে দেখলাম যে আমার বায়োলজিক্যাল রিলেটেড কোর্সগুলো ভালো লাগতেছে কম্পেয়ার যদি করি আমি হচ্ছে আদার্স যে ইঞ্জিনিয়ারিং টাইপ কোর্স আছে ওইগুলোর সাথে কম্পেয়ার করলে। সো তারপর মনে হলো যেহেতু আমার বায়োলজি ভালো লাগে অ্যান্ড ফিজিক্স ম্যাথ আমি মোটামুটি ভালো পারি, সো আমি কেননা বায়োইনফরমেটিক্সের কথা চিন্তা করতে পারি। বায়োইনফরমেটিক্সের ডিমান্ড যথেষ্ট ভালো বহির্বিশ্বে, অ্যান্ড এটা নিয়ে অনেক রিসার্চ হয়। দ্যাটস মিন এখানে যদি আমি রিসার্চ করি বা এখান থেকে যদি কিছু স্কিল আমি গেদার করি, তাহলে আমার হচ্ছে ফান্ডিং পাইতে খুবই ইজি হবে। সো ওই থিঙ্কিং থেকেই আমি হচ্ছে বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করা শুরু করি। এখন কাজ করার ক্ষেত্রে সেম আমি আমার সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করি, যদিও আমাদের ডিপার্টমেন্টে আমরাই ফার্স্ট ব্যাচ, সো আমাদের ওইভাবে সিনিয়র নাই। সো আমি হচ্ছে নেটওয়ার্কিং করেছি হচ্ছে আদার্স ইউনিভার্সিটিতে যেই সিনিয়ররা আছে যারা সেম বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করে তাদের সাথে। সো তাদের থেকে আমি হেল্প নিছি আমি কিভাবে কাজ শিখতে পারি। তারা আমাকে যথেষ্ট গাইড করছে। তারা আমাকে হচ্ছে বিভিন্ন পেইড কোর্সের লিঙ্ক দিয়েছে যেগুলো আমি হচ্ছে ইনরোল করেছি, শিখেছি। দেন তাদের সাথে আমি অনেক কাজ করেছি এবং ইন দ্য হিট আমাদের পাবলিকেশনও আছে। তারা আমাকে হচ্ছে ইউটিউবের কিছু প্লে লিস্ট দিচ্ছে যেগুলো হচ্ছে আমি দেখেছি, অ্যান্ড আমার হচ্ছে দেখে পর এভাবে যখন আমি আস্তে আস্তে শিখতে একটা সময় মনে হলো যে না, আমি বায়োইনফরমেটিক্স এবার মোটামুটি ভালোই পারি। সো এটা নিয়েই আমি হচ্ছে ফার্দার রিসার্চ করতে চাই বা ফার্দার কাজ করতে চাই। সো এভাবেই মূলত একজনের হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট জাগে বা আমার জাগছে। সো সেমভাবে হচ্ছে আপনারাও আপনাদের হচ্ছে চিন্তা করতে পারেন যে আমার কোন টপিকস পড়তে ভালো লাগে। আমার ইউনিভার্সিটিতে তো অনেক টপিকস থাকে, ওইগুলোর মধ্যে আমি কোন টপিকসগুলো সব থেকে এনজয় করি পড়ার, সেই টপিকস রিলেটেড আমি হচ্ছে রিসার্চ করব। অবশ্যই সেই টপিকস রিলেটেড রিসার্চ করাই উচিত। অ্যান্ড তাহলে ওই টপিকস রিলেটেড রিসার্চ করতে করতে এক সময় আপনার মনে হবে যে হ্যাঁ, আমি হচ্ছে এই টপিক্সে যদি আমি লেগে থাকি তাহলে আমি এই টপিক্সে আমার হচ্ছে ইন্টারেস্ট আরও আসবে অ্যান্ড আমি ফিউচারে ভালো করব। অ্যান্ড রিসার্চ ফিল্ড পাওয়ার পরে আমাদের অবশ্যই হচ্ছে পাবলিকেশন দরকার। সো পাবলিকেশন করতে হলে প্রথমে হচ্ছে টিচারদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। টিচাররা যথেষ্ট অনেক হচ্ছে প্রজেক্টে কাজ করে, তাদের সাথে কাজ করতে হবে। তারাই হচ্ছে পাবলিকেশনের সব থেকে বড় হেল্পটা করে থাকে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজের ডিপার্টমেন্টের, নিজের ইউনিভার্সিটির হতে পারে, নিজের ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্টের হতে পারে, নিজের ডিপার্টমেন্টের হতে পারে, অন্য ইউনিভার্সিটির সিনিয়র হতে পারে। তাদের সাথেও আমরা কোলাবোরেট করে আমরা হচ্ছে পাবলিকেশন করতে পারি। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের আরেকটা শর্ট টার্ম গোল রাখা যেতে পারে, সেটা হচ্ছে আমরা স্কিল আপ হব। এখন স্কিল আপ কীভাবে হব? স্কিল আপ হইতে গেলে অনেকভাবে হওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবে এখন অনেক ফ্রি রিসোর্স। কারো যদি বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমাকে নক দিতে পারো। আমি হচ্ছে হিউজ ফ্রি রিসোর্স দিতে পারবো যেখান থেকে তুমি এনাফ স্কিল গেদার করতে পারবা, এবং ওই স্কিলগুলো ইউএসের বিভিন্ন প্রফেসর তাদের হচ্ছে বিভিন্ন রিসার্চ প্রজেক্টেও ইউজ করে থাকে।
অ্যান্ড অ্যানাদার ওয়ে হচ্ছে স্কিল আপ হওয়ার, সেটা হচ্ছে বিভিন্ন পেইড কোর্স। বাংলাদেশে এখন অনেক পেইড কোর্স আছে যেগুলো থেকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের স্কিল গেদার করতে পারি। সো স্কিল গেদার হয়ে গেলে আই থিঙ্ক এগুলোই মোটামুটি শর্ট টার্ম গোল, যেটা ছিল আমাদের সিটিতে ভালো করতে হবে, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, ল্যাব, আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সে ফুল মার্ক থাকা চাই, আমরা হচ্ছে নেটওয়ার্কিং ভালো করব, আমরা হচ্ছে আমাদের রিসার্চ ফিল্ড খুঁজে বের করব যেটা আমরা ইন্টারেস্টেড, আমরা হচ্ছে স্কিল আপ হব, আমরা কিছু পেইড কোর্স করব স্কিল আপ হওয়ার জন্য, আমরা কিছু পাবলিকেশনের জন্য ট্রাই করব। এই শর্ট টার্ম গোলগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মিড টার্ম গোল যেগুলো ছিল সেগুলোও অ্যাচিভ হয়ে যাবে। মিড টার্ম গোল কী ছিল আমাদের? পাবলিকেশন থাকা অ্যান্ড হচ্ছে ভালো সিজি থাকা। শর্ট টার্ম গোল যদি আমাদের হচ্ছে অ্যাচিভ হয়ে যায় তাহলে মিড টার্ম গোল অ্যাচিভ হয়ে যাবে, অ্যান্ড মিড টার্ম গোল হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে যেটা ছিল ফাইনাল গোল, যেটা ছিল আমাদের হচ্ছে লং টার্ম গোল, যেটা ছিল যেটা আমাদের স্কলারশিপ পাওয়া ইউএসএ, আশা করি আমরা স্কলারশিপও পেয়ে যাবো। থ্যাংক ইউ, বাই বাই, দ্যাট ওয়াজ মাই টাইম।